আসসালামু আলাইকুম। শুভ বিকেল। খুবই মজার, আমার খুব পছন্দের একটা খাবার আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর এই খাবারটা আমার বাসায় আর কেউই খাবে না, স্পেশালি আমার জন্যই কিন্তু আজকে রান্নাটা করছি। আপনারা কিছুদিন আগে একটা রিলসের ভিডিও শেয়ার করেছি, পাঙাশ মাছ বাজার থেকে অনেক রিকোয়েস্টের পর সে আমাকে কিনে দিয়েছে। সেখান থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লেবু দিয়ে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতো 4টা টুকরা আর মুখের মাছটা নিয়ে ভালো করে হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। আর আজকে যেহেতু শীতের সিজন, একটু শখ হলো মাটির হাঁড়িতে রান্না করতে, তাই ভয়ে ভয়ে কিন্তু চুলায় হাঁড়িটা বসিয়ে তেল দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে একটু তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি রান্নাটা করছি, কিন্তু মনে একটা ভয় কাজ করছে, না হয় হাঁড়িটা ফেটে যায়। তারপরে একটু গরম হয়ে গেলে একে একে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর মনে কিন্তু একটা ভয় কাজ করছে, হাঁড়িটা এই না ফেটে যায়। আসলে ভয়ে ভয়েই রান্নাটা করছিলাম। এবার কিন্তু খুব হালকা আমি ভাজবো, যেহেতু আজকে আমি শাক দিয়ে রেসিপিটা রান্না করব, তাই এর জন্য আমি হালকা ভেজে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়ে মাছটাকে তুলে নিলাম। নিয়ে এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বাটা পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসঙ্গে এটা দিয়ে দিলাম। সামান্য একটু হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে একটা আলু আমি এভাবে টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এবার আলুটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। আর ওই যে ভয় কিন্তু মনে কাজ করছে, কখন না হাঁড়িটা ফেটে যায়। এবার আরও কিছু সময় ঢাকনাটা তুলে কষিয়ে নিয়ে পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এবার একটু ফুটে উঠলে কিন্তু আমি যে শাকটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে দিব। এখানে আমি 2টো কাঁচা ঝাল একটু 2 ভাগ করে দিয়ে দিলাম। তরকারি ঝালটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তাই দিলাম। আর শাকটা আমি একটু বড় বড় রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এবার শাকটা উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পরে এবার উল্টে পাল্টে কিন্তু আমি শাক, আলু সমস্ত মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর শাকের এই মাছ দিয়ে শাক রান্নাটা কিন্তু আমার অনেক পছন্দের। আসলে আমার বাসায় আর কেউই এরকম পছন্দ করে না, তারা চিংড়ি মাছ ছাড়া শাক কোনো কিছু দিয়েই খায় না, তাই আমার জন্যেই কিন্তু আমি রান্না করলাম। আর এই তরকারিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এবার আমি উপর থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো বিছিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে আমি উপর থেকে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আরও কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে এবার ঢাকনা তুলে আমি যে ধনিয়া পাতাটা ছিল এবার কেটে ধুয়ে পরিষ্কার করে উপর থেকে দিয়ে দিব। এর আগে আমি কিন্তু মাছগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আমি ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। বিশ্বাস করেন এই তরকারিটা এতটা মজার হয়েছিল, আর আমি কিন্তু ফাইনাল ছবিটা তুলতেই ভুলে গিয়েছি। আসলে শীতের সিজনে এরকম তরকারি কিন্তু যারা পছন্দ করে তাদের জন্য দারুণ। আমার আজকের তরকারিটা কেমন হলো, যারা শাক দিয়ে মাছ খেতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য। শীতে যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি মজার। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।